যারা শহরে থাকেন অনেকেই দেখা যায় যে অনেকে অনেকের কাছ থেকে প্রতারিত হন। প্রতারিত হন কিভাবে? যেহেতু আমি কারেন্সি নিয়ে কাজ করি, তো কারেন্সির ব্যাপারে কথা বলব। যে অনেকে অনেক কারেন্সি চিনেন না, জানেন না। আ সেই কারেন্সি সম্পর্কে আপনাদের কোনো রেটেরও ধারণা থাকে না। অথচ সেই কারেন্সি সম্পর্কে অজানা কোনো একটা ব্যক্তি হতে পারে সিএনজি ওয়ালা, হতে পারে রাস্তার কোনো রিক্শাওয়ালা। আপনাদেরকে যখন বলে যে, "মামা আমার কাছে আছে একটা নোট আছে বা আমি একটা নোট পেয়েছি।" ইয়া তো সেই নোটটা দেখেন। দেখা গেল আমি রিয়াল দিয়েই বলি, আমার এই হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৌদি রিয়াল ৳৫০ র নোট। এখন আপনি দেখা গেল একটা সিএনজিতে উঠেছেন। এখন সিএনজিতে হচ্ছে কারণ বাজার দিয়ে হতে পারে বা শাহবাগ যেকোনো ঢাকা শহরে যেকোনো একটা জায়গা দিয়ে উঠছেন। তো সিএনজিওয়ালা আপনার হাতে দিয়ে বলল, "মামা বা ভাইয়া একটু দেখেন তো বা স্যার দেখেন তো এই যে নোটটা আছে এটা আসলে কোন দেশের টাকা?" তো আপনি নরমালি বলবেন দেখে যে এটা তো সৌদি রিয়াল, ৫০ রিয়ালের নোট। তো বলবে, "মামা আমি তো অশিক্ষিত মানুষ, গরিব মানুষ। আমি কোথায় যাবো? ব্যাংকে গেলে কি নাকি জিজ্ঞেস করে, আপনি একটু দেখেন তো এটা চালানো যায় কিনা? আপনি এটা নিয়ে দেখেন একটু চালানো যায় কিনা?" ও আপনার কাছে কোনো টাকারও ডিমান্ড করবে না তখন। আপনি একটু দেখেন চালানো যায় কিনা। তো দেখা গেল যে আপনি বলবে যে, "একটু দেখেন তো আরো আছে আমার কাছে এক জায়গা আপনি একটু দিয়ে চালানো যায়।" আপনাকে সে বিশ্বাস করে টাকাটা দিয়েই দিল। মানে এই ৳৫০ নোটটার বিনিময়ে আপনার কাছে কিছু চাইলো না। "একটু দেখেন আমি এখানে আছি।" এখন আপনি তো সচেতন মানুষ বা আপনার হয়তো জানাশোনা কোনো একটা লোক আছে যে মানি এক্সচেঞ্জে আছে অথবা কোনো ব্যাংক পরিচালিত আছে ব্যাংকার। আপনি অথবা হচ্ছে নেট থেকে হচ্ছে সার্চ করে আপনি দেখলেন যে আ এই, এই রিয়ালটা ঠিক আছে কিনা বা এই রিয়ালের দাম কত? এখন সৌদি রিয়ালটা আপনি দেখলেন যে মিনিমাম এটার দাম আ ৳৩২ র উপরে আছে। হোক ৳৩২, ৫০ পয়সা, ৬০ পয়সা বা যাই হোক ৩২ এর উপরে আছে। তো এখন আপনি সিওর হওয়ার জন্য একটা এক্সচেঞ্জে জিজ্ঞেস করলেন। এখন জিজ্ঞেস করেও আপনি আরো সিওর হতে গেলেন। ওই এক্সচেঞ্জে গিয়ে আপনি বা হচ্ছে পরিচিত একটা ব্যক্তির কাছে গিয়ে বললেন যে, "ভাই এইটার বিনিময়ে আমি কত পাবো?" তো ৫০ রিয়ালের বিনিময়ে কত পাবে? ৫০ ইন্টু ধরি যদি ৩২০০ হয়, ৳১৬০০ পাইলেন। এই ৳১৬০০ নিয়ে আপনি বললেন, "হ্যাঁ, ৳১৬০০ ঠিক আছে, আপনি নেন।" এখন ও বলল যে, "মামা আমার কাছে বা ভাইয়া আমার কাছে এর ৫ বান্ডিল আছে। ৫ বান্ডিল বা ১০,০০০ রিয়াল আছে। এখন আপনি চলেন আমার সাথে যদি যান নাহলে আপনি আইনা আপনি বিক্রি করেন। আপনি আমার অল্প কিছু টাকা দিয়েন। অর্ধেক বা হচ্ছে অর্ধেক থেকেও ধরেন 20% বা 30% বা 40% সে দাবি করবে আপনার কাছে। আপনি তো সিওর আপনি দেখে আসলেন, এক্সচেঞ্জ করলেন। আপনি বিশ্বাসও করলেন যে হ্যাঁ, ওর কাছে যদি থাকে তাহলে তো ঠিকই আছে। এখন কথাটা হলো এই জায়গায় যখন আপনি ৳2,০০,০০০ বা ৳5,০০,০০০ র জিনিস আনতে যাবেন বা ও একটা লোকেশন দেবে, সেই জায়গাটায় গিয়েই হচ্ছে সমস্যা। এমনও হতে পারে যে আপনার যে টাকাটা নিবেন সেই টাকাটা তো রাখবেই আপনাকে সে ব্ল্যাকমেইল করে বন্দী করে রাখলো। বন্দী করে সে আরো টাকা চাইলো। এমনও হতে পারে আপনাকে সে আ এই টাকার পরিবর্তে সে অন্য কোনো সাবানের বাক্স বা হচ্ছে হাবিজাবি কিছু দিয়ে একটা হচ্ছে এড করে সে বলল যে, "যেটা দিছি এটা নিয়ে যা" বা হচ্ছে আপনার জীবনের রিস্কও হয়ে যেতে পারে। ও আপনার সাথে প্রতারণা করতে পারে। তো সেই জায়গা থেকে বলব যদি এরকম যদি কেউ বলে যে আমার মালিকের কাছে ছিল, সে মারা গেছে, বালিশের নিচে আছে বা আমি আমার বাসায় আছে, এক জায়গা পেয়েছি, কুড়িয়ে পেয়েছি। এরকম যদি কেউ বলে কোনো সিএনজিওয়ালা হোক, কোনো রিক্সা ড্রাইভার হোক অথবা আপনাদের কোনো পরিচিত লোক হোক। এভাবে বললে যে, "বাপু তোমার কাছে আছে, তুমি এই মানি এক্সচেঞ্জ দেখাই দিচ্ছি, ব্যাংক দেখাই দিচ্ছি, তুমি গিয়ে তুমি নিজে বিক্রি করো।" এইরকম লোকের হেল্প করার কোনো প্রয়োজন নাই। এরকম লোকের যখনই আপনি হেল্প করতে যাবেন, যখনই আপনি সাহায্য করতে যাবেন, তখনই আপনি বিপদে পড়বেন। ভাই এরকম ঘটনা আমাদের কাছে প্রতিনিয়তই আসে। ১ জন ২ জন না বহুত লোক আসে যারা হচ্ছে এই টাকা আনতে গিয়ে তাদের টাকা হারিয়েছে। তাদের টাকা হচ্ছে নিয়ে নেওয়া হয়েছে। তারা বিপদে পড়েছে। এমনও দেখা গেল যে বলে নিয়ে আপনাকে অন্যভাবে হচ্ছে ট্যাপে ফালালো। বা আপনাকে হচ্ছে বিপদে ফেলালো। তো সেই জায়গা থেকে বলব কোনো সিএনজি আলা বা যদি এভাবে হয়, তো কোনো যেকোনো কারেন্সি ভাই আপনি যেটা না জানেন, যেটা নিয়ে আপনার কোনো ব্যবসা করেন না, করেন না, সেই যে আপনি বাহিরে যান নাই কখনো, আপনাকে একটা জিনিস দিল, একটা বলল, সে আপনি এই জিনিসটা আপনি করে আপনি নিজে বিপদে পড়ে গেলেন। তো আমার পরামর্শ হচ্ছে যদি এরকম কোনো কিছু হয় আপনি সরাসরি ওনাকে হচ্ছে কোনো এক্সচেঞ্জে নিয়ে যাবেন অথবা আপনি ওনাকে হচ্ছে লোকেশন বলে যাবেন যে, "তুমি ওখানে যাও, তুমি গিয়ে হচ্ছে এক্সচেঞ্জ করে নাও।" আর আপনি যখনই দেখবেন যে বলবেন যে, "আমার পরিচিত এক্সচেঞ্জ ভাই আছে বা হচ্ছে আমার পরিচিত এক্সচেঞ্জ আছে, চলেন সেখানে যাই।" সে আপনার সাথে আসবে না।
সে আপনার সাথে আসবে না, কারণ সে তো আপনার সাথে প্রতারণা করবে, সে তো আপনাকে ব্ল্যাকমেল করবে। তো এই সব সিএনজি চক্র বলেন বা যাই বলেন, ওরা এককভাবেও হতে পারে, চক্রও হতে পারে। অবশ্যই চক্র ছাড়া তো এককভাবে এত সাহস আসলে হয় না। বিশেষ করে কারণ বাজার এরিয়াগুলা, কারণ বাজার, শাহবাগ, এইসব এরিয়ার লোকগুলো অনেক সময় এই কাজগুলো করে পান্থপথে। তো আপনারা অবশ্যই সাবধান হবেন। বিভিন্ন কারেন্সি দিয়ে হতে পারে, এটা যে শুধু আমি সৌদির রিয়াল দিয়ে বলছি তা না, যে কোনো কারেন্সি দিয়ে হতে পারে, ওমানের রিয়াল দিয়েও হতে পারে। আসলে যে জিনিসটা আপনি চেনেন না, যে জিনিসটা সম্পর্কে ধারণা নাই, সেই জিনিস সম্পর্কে আপনি না জেনে কোনো পদক্ষেপ নিবেন না, কোনো লোভে পড়বেন না। আসলে লোভ মানুষকে ধ্বংস করে। আর লোভ যখনই করবেন সেই জায়গা থেকে আপনি বিপদে পড়বেন। তো আসলে আমি যেভাবে বলতে চেয়েছি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা। তো যদি অল্প কিছু বুঝতে পারেন তো আমি আসলে এই ভিডিওটা করে সার্থক হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।